চেয়ারম্যান এবং এখানে কর্তৃপক্ষ সহ আমরা আমার চিন্তা রইল যে আমাদের প্রবাসীদের জন্য শুধু সিলেট নয়, চিটাগাং সহ অন্যান্য জায়গায় যারা ঢাকাতেও প্রবাসীদের জন্য যাতে আমরা তারা আসলে তাদের মালটাল নিয়ে হ্যাসল হয়, তাদের হেল্পের জন্য অনেকে বয়োজ্যেষ্ঠ বেমারি অসুস্থ তাদের মালামাল তুলে দেওয়ার জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ঢাকায় আমাদের আউটসোর্সিং থেকে লোক নেওয়া হয়েছে, বাট এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে কীভাবে হেল্প করা যায়, কীভাবে আনা যায়, এইটার একটা ব্যাপার। সিলেটে এই পরিমাণে এখন পর্যন্ত সেটা নয়, তারপরেও আমরা যদি প্রবলেম থাকে সিভিল এভিয়েশনের কথা বলে আমরা সেখানেও আমরা প্রোভাইড করব। এছাড়া আমরা এখানে অনেক প্রবাসী অসুস্থ দেশে থেকেও আসেন, যান, আবার বিদেশ থেকেও আসেন। তো অনেকে বিদেশ থেকে আসার পরে লং জার্নি করে আসার পরে সে অসুস্থ ফিল করলো, তাকে যদি আমরা ইমিগ্রেশনের ভিতরে মেডিকেল চেক আপ করতে পারি, তাকে যদি মনে করো এই যে অসুস্থ মানুষ তাকে অ্যাম্বুলেন্স দিয়ে তার বাড়িতে পৌঁছানো, আমরা সেটা করতে যাতে প্রবাসীদের জন্য কোনো ধরনের অসুবিধা না হয়। দ্বিতীয়ত হচ্ছে যাওয়ার সময় অনেক প্যাসেঞ্জার অসুস্থ হতে পারে, তো অসুস্থ হইলে পরে এখানে ডাক্তার, নার্স, এখানে সব অ্যারেঞ্জমেন্ট মানে প্রাথমিক পর্যায়ে এটা অনেক সময় স্যার যে স্বাস্থ্য অবস্থার কারণে তার উড্ডয়নের পারমিশন আছে কিনা সেটাও লাগে, সেটা লাগে। তো অন স্পট সেটা দিল, দরকার হলে হায়ার যার জন্য ওরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দিল আমাদের, কারণ এখানে আশপাশে 7-8 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল ক্লিনিক নাই। এবং এটা সিলেট অন্যান্য সিলেট বলতে হবিগঞ্জ থেকেও আছে, সুনামগঞ্জ থেকেও আছে, মৌলভীবাজার থেকেও আসে, যে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, এখান থেকে আমরা টেস্টকে শুরু করলাম, সেটা আমরা কিছুদিনের মধ্যে দেখব চিটাগাংয়ের কী অবস্থা। ঢাকার মোটামুটি আমরা মনিটরিং করতেছি। নতুন যে তৃতীয় টার্মিনাল যেটা থার্ড টার্মিনাল, সেটার জন্য আমি কালকে বলে আসছি আমি আগামী বছর গিয়ে ওইখানেও আমরা ফেসিলিটি। এরপরে আমরা যেটা চেষ্টা করব যাতে প্রবাসীরা এখানে অনেক সময় এসে মানে গ্রামে যেতে চায়, রাত ফ্লাইট হয়ে গেছে, আমরা চেষ্টা করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নেক্সট যে পদক্ষেপ যেটা নেবার সেটা হচ্ছে তাদেরকে যাতে সিকিউরিটি দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছানো যায়। সেটার জন্য ওনারা অন্য জায়গায় গাড়িতে ফেয়ার নেবেন, আমরা সরকারকে একটা ফিক্সড রেট থাকবে, যত মাইল বিয়ানীবাজার হোক, হ্যাঁ, তখন ওইখানে নিয়ে যাবে, তাতে মানুষগুলোর সিকিউরিটি থাকলো, মালামাল এগুলার চেষ্টা করে যাচ্ছি। অস্বাভাবিক সময়ে যখন ফ্লাইট ডিলে হয়ে যায়, ফ্লাইট ডিলে হয়ে পড়ে হলে অনেকের বাচ্চা কাচ্চা আছে, এটা নিয়ে আমরা কিড জোন একটা করব, বেবি ফিটিংয়ের জন্য এখানে রুমের ব্যবস্থা করা আছে। তারপরে আমরা কিড জোন করবো যাতে বাচ্চাদেরকে এখানে নিয়ে যাতে এই টাইম পাসটা করতে পারে, যতটুকু আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করতেছি। ধন্যবাদ। মালয়েশিয়া আসলে আমরা যতটুকু আশা করি না তার চেয়ে বেশি মালয়েশিয়ার সরকার, জনগণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সফরে তারা যেভাবে রিসিভ করলেন, সেটা সত্যি একটা মানে বাংলাদেশের জন্য একটা বিরাট কি বলব গৌরবের বিষয়। তাছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে একে অপরের সঙ্গে আলোচনা করেছেন, এবং আমাদের পক্ষ থেকে যে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে এটা অতি সত্বর আপনারা আগামী মাস থেকেই তার অনেক কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ। এটা কিছু অফিসিয়াল প্রসেস যেটা আছে খুব সহসাই এই জুলাই মাসের মধ্যেই আশা করতেছি মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং হোম মিনিস্টার খুব দুইজনে একসঙ্গেই আসবেন আমাদের এই জুলাই মাসেই, কাজে বেশিও নয়। আমরা আশা করতেছি মানুষের যেদিনের প্রত্যাশা, সেই প্রত্যাশা যত আমরা পূরণ করতে পারি, আশা করি জনগণের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ আমার মনে হয় এই যাত্রায় মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে আমরা 90% আমরা ওভারকাম করতে পারছি। আমি তো মনে করি এই ধরনের
স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং মাজারের যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটা আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে আমি কমার্স মিনিস্টারও আমি পার্লামেন্টে পেয়েছি। আমরা চাইব আমাদের সংশ্লিষ্ট এলাকার এই সিলেটের বিভিন্ন স্টেক হোল্ডার সহ আমরা বসে সিলেটের মানুষের সঙ্গে, সিলেটের সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে আমাদের এই পূর্ণভূমি সিলেটের যে সংখ্যা আমাদের জনগণ মনে করতেছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা একটা স্বচ্ছতার একটা পর্যায়ে নিয়ে খুব তাড়াতাড়ি এটা হবে। এইটাতে সরকার কোনো চান্স দেবে না কাউকে, যে এটা মানুষের আসলে অনেক কিছু চোখ খুলেও দিয়েছে এই যার কারণে। তো আর যেটা বদলির বিষয়টা জনপ্রশাসন নিজেই আগেতে এটা তাদের রুটিন ওয়ার্ক এটা করেছেন। এটা হয়তো এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আলটিমেটলি এটা আরো আগে হইলেও এটা হইতো, পরে হইলেও এটা হইতো, মানে কাকতলীয়ভাবে অনেক। তবে উনি যেটা আমাদেরকে চোখ খুলে দিয়েছেন, আমরা সেটার সেদিকেই আমরা মোটামুটি জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সরকার অবশ্যই দেব। আগে আমার দরকার হলো তাদেরকে নিয়ে আসা, তাদের অবস্থা নিয়ে, এরপরে আমরা তাদের পারিবারিক সবার সঙ্গে আলোচনা করে সর্বাত্মক সহযোগিতা করব।